আজ 15ই মার্চ 2023। আজকেও আবারও আমাদের মার্কেটে একটা হিউজ ফল হয়েছে। তো ওপেন ঠিকঠাকই হয়েছিল, যেটা আমি কালকের ভিডিওতে ডিসকাস করেছিলাম যে একটা গ্যাপ আপ ওপেন হওয়ার একটা চান্স আছে, সেটাই হয়েছিল, কিন্তু যেটা সাস্টেন করতে পারেনি এবং সবথেকে ইম্পর্টেন্ট লেভেল 17,000-এর যে লেভেল সেটা ব্রেক করে নিচে ক্লোজ দিয়েছে। তো এতটা ফল হওয়ার পিছনে সেই আমেরিকান মার্কেটের খবরের জন্যই এতটা ফল হয়েছে। তো কি সেই খবর সেটা একটু পরে ডিসকাস করছি। তার আগে দেখে নিই সেক্টর ওয়াইজ কোথায় ফল বেশি হয়েছে। তো আমি সেক্টর ওয়াইজ যে ইন্ডাইসেসগুলো আছে সেগুলো ওপেন করেছি। তো এখানে দেখতে পাচ্ছেন নিফটি পিএসইউ ব্যাংক 1.21% ডাউন, যেটা একটা হিউজ ফল। এরপর নিফটি মিডিয়া 1.22% একটা ফল। নিফটি ব্যাংক প্রায় 1% মতো ফল। নিফটি ফিনান্সিয়াল সেক্টর সেখানে প্রায় 0.66% ডাউন। তো সবকিছুই যে ফলগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলো ব্যাংকিং এবং ফিনান্সিয়াল সেক্টরে, এবং আমেরিকান বাজারের যে খবর সেটাও এই রিলেটেড। তো এখন আমেরিকান বাজার ওপেন হয়ে গেছে, তো একবার দেখে নিই ডো জোন্সের স্থিতিটা কি। তো এখানে দেখতে পাচ্ছেন ডো জোন্স গ্যাপ ডাউন ওপেন হয়েছে, একটা হিউজ গ্যাপ ডাউন, আর এখন প্রায় 512 পয়েন্ট হিউজ ফল, এবং পার্সেন্টেজটা অনেকটাই বেশি 1.59%। তো এটা একই দিনে একটা হিউজ ফল। এবং আমাদের মার্কেটের যে লাস্ট 1 ঘন্টা প্রায় 2:30 থেকে 3:30 পর্যন্ত যে ফলটা দেখা গেছে, এটাও এই একটা কারণের জন্যই হয়েছে। তো আমরা জানি আমেরিকার দুটো বড় বড় ব্যাংক বন্ধ হয়ে গেছে, যেটা আমি কালকেই ডিসকাস করেছিলাম, এবং হয়তো নিউজটা আপনারা সবাই জানেন, এবং ওখানে ট্রেডিংও বন্ধ আছে। তো ওই রিলেটেড আরও একটা নিউজ যার জন্য এতটা ফল হয়েছে। তো ক্রেডিট সুইসের নাম নিশ্চয়ই আপনারা সবাই শুনেছেন। এটা একটা বড় ব্যাংক প্লাস ফিনান্সিয়াল যে সেক্টর বা প্যারামিটার্সগুলো থাকে, এটা এই রিলেটেড একটা কোম্পানি। তো কিছু মাস আগে ক্রেডিট সুইসের একটা রিপোর্টের জন্য আমাদের মার্কেটের যে আইটি কোম্পানিগুলো আছে সেগুলো অনেকটাই ডাউন হয়েছিল। তো এখনকার যদি কথা বলি, ক্রেডিট সুইস এখন একটা ডেঞ্জার জোনে আছে। তো এই একটা কারণের জন্যই আমেরিকান বাজার এবং এর সাথে আমাদের বাজারেও ফল হয়েছে। তো কি হয়েছে ক্রেডিট সুইসের সাথে, তো এর কিছু আপডেট আছে, সেগুলো বলে দিচ্ছি। আমাদের মার্কেটে যেমন সেবি কাজ করে, ঠিক তেমনই ইউএস মার্কেটে ইউএস সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন আছে। তো ক্রেডিট সুইসের যে অ্যানুয়াল রিপোর্ট বা অ্যানুয়াল স্টেটমেন্ট থাকে, তার মধ্যে কিছু গড়মিল পাওয়া গেছে, যার জন্য এসিসি ক্রেডিট সুইসের পিছনে পড়ে গেছে। এবং ক্রেডিট সুইসের তরফ থেকেও জানা যাচ্ছে কিছু মিসস্টেটমেন্ট হয়েছে, যার জন্য ক্রেডিট সুইসের শেয়ার যেটা আমেরিকাতে ট্রেড হয় সেখানে দেখতে পাচ্ছেন প্রায় 16% মতো একটা হিউজ ফল, যেটা একদম প্রথমে আরো অনেকটা বেশি ছিল। তো এটা তো গেল একটা কারণ। তো এর সঙ্গে আরো একটা কারণ, ক্রেডিট সুইসের সব থেকে বড় শেয়ার হোল্ডার সৌদি ন্যাশনাল ব্যাংক, যে নতুন করে আর কোনো স্টেক ইনক্রিজ করবে না এই ক্রেডিট সুইস ব্যাংকে, যেটা সৌদি ন্যাশনাল ব্যাংক অফিসিয়ালি বলে দিয়েছে। তো আজকের ডেটে এই ব্যাংকের ওপর যে ট্রাস্ট, সেটা একটা ইস্যু তৈরি হচ্ছে, কারণ আমেরিকার বেশিরভাগ ব্যাংক ক্লপস করছে এবং এর সংখ্যা আরো বাড়তে পারে। এই ক্রেডিট সুইসের এই কারণের জন্যই পুরো বাজার ডাউন, কারণ ক্রেডিট সুইস একটা বড় ব্যাংক এবং ওয়ার্ল্ড ওয়াইড একটা ব্যাংক, এবং এর এফেক্ট আমরা যে গ্লোবাল যে মেজর ইন্ডেক্সগুলো আছে দেশের, সেখানে আমরা দেখতে পাচ্ছি। তো এখানে আমি মেজর গ্লোবাল যে ইন্ডেক্সগুলো আছে সেটা ওপেন করেছি। তো এখানে দেখতেই পাচ্ছেন ডো জোন্স, S&P 500, ন্যাসড্যাক সবেতেই প্রায় 1.5%-এর ওপর ফল, এবং এর সাথে সাথে সব থেকে বেশি ফল দেখুন ইউরোপিয়ান যে কান্ট্রি আছে সেই দেশগুলোতে। ড্যাক্স প্রায় 2.75% মতো ডাউন, FTC 100 3.15% মতো ডাউন, CAC 40 3.1% ফল। তো ইউরোপিয়ান ইন্ডেক্সে সব থেকে বেশি ফল হচ্ছে। তো এই কারণে আমাদের মার্কেটের যে পিএসইউ ব্যাংকগুলো আছে সেইখান থেকে আমাদের দূরে এখন থাকতে হবে, কারণ লাস্ট 1 থেকে 1.5 বছরে পিএসইউ ব্যাংকগুলো আমাদের অনেকটাই রিটার্ন দিয়েছে, এবং এই নিউজের এফেক্ট পিএসইউ ব্যাংকের ওপর সব থেকে বেশি পড়বে। তাই যাদের কাছে স্টেক আছে তারা প্রফিটে যদি থাকেন তাহলে কিছুটা প্রফিট বুকও করতে পারেন। এছাড়াও প্রাইভেট ব্যাংক ভুললে চলবে না, সেগুলোর ওপরেও নজর রাখতে হবে। তো বড় বড় যে প্রাইভেট ব্যাংক আছে, এইচডিএফসি ব্যাংক, আইসিআইসিআই ব্যাংক, কোটাক মাহিন্দ্রা, এইসব ব্যাংকগুলোর ওপরেও নজর রাখতে হবে। তো আরো একবার ডো জোন্সটা দেখি। তো এখানে ফল অনেকটা কমেছে এবং একটু রিকভারিও দেখাচ্ছে। তো এটা ইম্পর্টেন্ট, এটা কতই ক্লোজ দেয় সেটার ওপর। তো যদি ডাউনেই ক্লোজ দেয় তাহলে কাল আমাদের মার্কেটেও একটা গ্যাপ ডাউন ওপেন হবে এবং নেগেটিভিটি কন্টিনিউ থাকবে। তো কি হয় কালকেই দেখা যাবে।
তো আজ এখানেই ভিডিওটা এন্ড আপ করছি এবং নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। আজকের মতো বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।